অলমোস্ট চিকেন ডান। এইবার দেবো একটু গরম মশলা। এখন কাটা চলছে আলু, এখানে রয়েছে চিকেন। রাত্রি 10টার সময় হবে চিকেন। এই যে হচ্ছে এখন পেঁয়াজ কাটা। আলুগুলো যেহেতু ছোট ছোট, তো একটা আলু দুটো করে ভাগ করে নেওয়া হয়েছে। সরি, 500 চিকেনের জন্য 3টে পেঁয়াজ আমরা নিয়েছি, এরম সাইজের 3টে পেঁয়াজ। একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগবে তাই। আলুটা যার যার পছন্দ মতন, ইভেন ঝালটাও যার যার পছন্দ মতন। এবার চিকেন ম্যারিনেট করা হবে। প্রথমে চলে গেল নুন, এবার হলুদ, এবার যাচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যার যার ঝাল যেরম খাও সেরম দেবে। আর এবার গেল পেঁয়াজ। 500 চিকেনের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে ম্যারিনেটের এখানে দিয়েছি। এখনো 2টো পেঁয়াজ রয়েছে যেটা ফ্রাই করা হবে। এবার যাচ্ছে সর্ষের তেল, তো এখানে দুটো পেঁয়াজ ঘষে দেওয়া হচ্ছে, আর ম্যারিনেট করা আছে একটা পেঁয়াজ কুচিয়ে। তোমরা চাইলে এটা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। এখন দেওয়া হচ্ছে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আলু দেওয়া হলো একটু চিনি, এবার চলে গেল নুন। ভাজার সময় নুনটা দিলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার যাচ্ছে হলুদ, ঢাকাটা দিয়ে একটু সেদ্ধ হয়ে যাক আলুটা। আলু ভাজা ডান। তেলটা একদম ছেঁকে তুলবে যাতে আলুর সাথে বেশি তেল না যায়। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, রসুন, আদা বাটা। এটা হচ্ছে মশলা বানানোর জন্য। এবার মশলাটা রেডি হবে। দিলাম 4টে এলাচ, দারচিনি, 4টে এলাচ। এবার দেওয়া হলো তেলে গেল তেজপাতা, 4টে এলাচ, দারচিনি। এবার আস্তে আস্তে এটা হালকা হালকা ভাজলাম। ভাজার পর মশলা রেডি করার পালা। এবার দেওয়া হলো গোটা টমেটো, সাথে মশলা, পেঁয়াজ বাটা, ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। হলো যেগুলো বাটিতে দেখানো হয়েছিল। তো এবার তেলের মধ্যে টমেটো, পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা সব দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের দেখানো হলো। তো এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার চলে যাচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যাচ্ছে স্বাদ মতো নুন, বুঝে নুন দেবে কারণ ম্যারিনেটের সময়ও নুন দেওয়া হয়েছিল। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে একটা তেল ছাড়ে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি অল্প অল্প করে জল। চিকেনে বা যে কোনো কিছুতে মশলা কষানোটাই হচ্ছে মেন, তাই তো? মশলাটা ভালোভাবে কষানো হলে খাবারের টেস্ট এমনিই চলে আসে। তো হালকা করে একটু চিকেন মশলা দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তোমাদের চয়েস। তো অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। এই হচ্ছে ম্যারিনেট করা চিকেন। এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, কারণ সময় বেশি ছিল না বলে সেই জন্য ফ্রিজে রাখতে হয়েছে। যদি সময় থাকতো তাহলে আমরা নর্মাল ম্যারিনেট করেই রাখতাম। এটাতে চলে গেল জল। মশলাটা কষানো হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরেই। আরেকটু কষাবো, উপরে চিকেন দেবো। তো এবার এটাকে আরেকটু কষাতে হবে ঢাকা দিয়ে, তারপর চিকেনটা দেবো ম্যারিনেট করা। ঢাকা দিয়ে দাও। তো মশলাটা আমাদের ওয়েল কুক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চিকেন দেওয়ার পালা। চিকেনটা দিয়ে দাও। এবার শুধু চিকেনের সাথে মশলা মিশিয়ে দিলেই একটু, না না হলো না, আরেকবার বলো। চিকেনের সাথে মশলার মেলবন্ধনটা কেমন লাগছে বলো, তুমি বলো। দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন হবে জানি না। ওটাই প্রশ্ন আমারও। তবে মশলাটা বেশ ভালোই হয়েছে। সেটা তো অনেক সুন্দর কষানো হলো। মেন হচ্ছে কষানো, যত টাইম ধরে কষাবে তত ভালো হবে। আমরা তো মশলাটাই অনেকক্ষণ ধরে কষালাম না? প্রায় হাফ অ্যান আওয়ার আমরা মশলাটা কষিয়েছি। না না, 20 মিনিট তাহলে হবে। হ্যাঁ, ওই তো 20 মিনিট 25 মিনিট তো হবেই অলমোস্ট। কালারটা জাস্ট দেখো, সেরা এসছে। মানে এটা হচ্ছে কষানোর ফল। মশলা যত কষাবে কালার তত সুন্দর আসবে। আর এইখানে হচ্ছে ডাল। দেখো জাস্ট তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার চলে গেল আলু, আর জলও দিয়ে দিয়েছি এবার চিকেনটা সেদ্ধ করার জন্য। অলমোস্ট চিকেন ডান। এইবার দেব একটু গরম মশলা। ডান চিকেন। তো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। অলরেডি পাতে চলেও গেছে। তোমরা একবার এরকম ভাবে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। টাটা।